শিক্ষকের বাড়ি আক্রমণ করে ভাঙচুর করল বিজেপি। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের গুরুত্বপূর্ণ বক্তব্য, যারা শিক্ষকের বাড়ি আক্রমণ করল তারা এই শিক্ষকেরই ছাত্র, তাদের কাছে ক্ষমা চাওয়া উচিত। যারা বিজেপিতে আছেন তারাই এই শিক্ষকের ছাত্র, কিভাবে তারা আক্রমণ করলেন, এই ছাত্রদের ক্ষমা চাওয়া উচিত শিক্ষকের কাছে। দেখুন কি বলছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এই আক্রান্ত পরিবারের বাড়িতে গিয়ে তাদের সাথে কথা বলেছেন। আসতে পারে এখানে, বলুন তো, এখানে তো অন্য কোনো অনুষ্ঠান নেই আজকে, তেমন না। এই বাড়ি আক্রান্ত হয়েছে, লুটপাট হয়েছে এবং বলা যায় রক্তঘামের বিনিময়ে পরিবার এবং সম্পদটা তারা গুছিয়ে একটা জায়গায় এনেছিলেন, এগুলো সবই প্রায় ধ্বংস করে দেওয়ার চেষ্টা করেছে, প্রায় ধ্বংসের কিনারায় নিয়ে গেছে। এই ঘটনায় তো গোটা এলাকার মানুষের মধ্যে প্রতিক্রিয়া হয়েছে, আমরাও শুনেছি। আমাদের নেতৃত্ব আগেও এসছেন একবার দুবার। আমিও এটা মনে করেছি সোনামুড়া থেকে ফেরার পথে নিশ্চয়ই বাড়ি আমি হয়ে যাবো, ওটা দেখতে এসেছি। যারা করেছেন তারা তো বিজেপি করেন, এবং এই বাড়ির যিনি মালিক তিনি ভদ্র মানুষ, এমনিতে একজন প্রগতিশীল চিন্তা ভাবনার ধারক এবং বাহক। তো এটা বোধহয় তার রাজনৈতিক কারণে তার প্রতি প্রতিপক্ষের হয়তো একটা বিদ্বেষ থাকতে পারে। এটা তো তুমি রাজনীতিগত ভাবে মোকাবেলা করবে, এটা না করে এই ধরনের যে আক্রমণ, এটা তো শক্তি না, এটা তো দুর্বলতা। যারা করেছে তারা কিন্তু নিজেরা প্রাপ্ত এসছে, আমি অন্তত মনে করি তাদেরকে পাঠানো হয়েছে একটা ঈর্ষাকাতরতা। তারা এই সমস্ত করে করে একজন মাত্র চাকরি করে বাদ বাকি কিছু আয় নাই, উপার্জন নাই, ছেলেরা পড়াশোনা করছে, সুন্দর বাড়িঘর, এটা সহ্য করতে পারছে না। আরেকটা হচ্ছে পলিটিক্স, দুটো মিলেই করেছে। যারাই করেছেন তারা সবাই না হলে একটা অংশ বুঝবে, একটু সময় লাগবে। কারণ বাড়ির মালিকের যিনি স্ত্রী তিনি একজন শিক্ষিকা দিদিমণি, এবং যারা এই সমস্ত কাণ্ড কারখানা করেছে তাদের মধ্যে কয়েকজনকে তিনি চিনতেও বলেছেন। এটাকে তো আমি পড়িয়েছি, তার বেদনার এটা অন্যতম কারণ। আমি অবশ্য ওনাকে বলেছি ধৈর্য ধরুন, দেখবেন তাদের কেউ না কেউ একটা সময় এসে আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইবে। তা যদি না হয় আপনি একটু ধৈর্য ধরুন, একটা সময়ের ব্যবধানে সবাইকে দরকার নেই, এক দুজনকে ডেকে অন্তত জিজ্ঞেস করবে, শিক্ষক হিসাবে আমি তো তোমার মায়ের মতো, এই শিক্ষা তো দেই, কি করছো, সমাজ বিরোধী হিসেবে চিহ্নিত হচ্ছে, মানুষের কাছে ঘৃণার পাত্র হচ্ছে, মানুষের কাছে ঘৃণার পাত্র হও, তার জন্য তোমাদের পড়াই না। এগুলো বলার চেষ্টা করুন, দেখবেন একটা প্রতিক্রিয়া তাদের মধ্যে সৃষ্টি হবে। এই হচ্ছে ঘটনা চলছে সারা ত্রিপুরায়, কেমন আর বিশাল করতে, এই হচ্ছে ঘটনা চলছে সারা ত্রিপুরায়, কেমন আর বিশাল করতে প্রথম থেকেই তারা এই জিনিস করার চেষ্টা করছে। এই করে তো মানুষকে আটকে রাখা যাবে না, মানুষকে এইভাবে আটকে রাখা যায় না। মানুষের জন্য কাজ না করলে মানুষের মধ্যে খুব হবে, খুবই বহিঃপ্রকাশ ঘটবে। এতে ভীত সন্ত্রস্ত হয়ে তারা বাইরে বেরিয়ে প্রতিবাদ ইত্যাদি করার চেষ্টা করছে, তাদেরকে ভয় পাইয়ে দেওয়ার জন্য এই ধরনের যে আক্রমণ, এটা তো শক্তি না, এটা তো দুর্বলতা। যারা করেছে তারা কিন্তু নিজেরা প্রাপ্ত এসছে, আমি অন্তত মনে করি তাদেরকে পাঠানো হয়েছে একটা ঈর্ষাকাতরতা। তারা এই সমস্ত করে করে একজন মাত্র চাকরি করে বাদ বাকি কিছু আয় নাই, উপার্জন নাই, ছেলেরা পড়াশোনা করছে, সুন্দর বাড়িঘর, এটা সহ্য করতে পারছে না। আরেকটা হচ্ছে পলিটিক্স, দুটো মিলেই করেছে। যারাই করেছেন তারা সবাই না হলে একটা অংশ বুঝবে, একটু সময় লাগবে। কারণ বাড়ির মালিকের যিনি স্ত্রী তিনি একজন শিক্ষিকা দিদিমণি, এবং যারা এই সমস্ত কাণ্ড কারখানা করেছে তাদের মধ্যে কয়েকজনকে তিনি চিনতেও বলেছেন। এটাকে তো আমি পড়িয়েছি, তার বেদনার এটা অন্যতম কারণ। আমি অবশ্য ওনাকে বলেছি ধৈর্য ধরুন, দেখবেন তাদের কেউ না কেউ একটা সময় এসে আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইবে। তা যদি না হয় আপনি একটু ধৈর্য ধরুন, একটা সময়ের ব্যবধানে সবাইকে দরকার নেই, এক দুজনকে ডেকে অন্তত জিজ্ঞেস করবে, শিক্ষক হিসাবে আমি তো তোমার মায়ের মতো, এই শিক্ষা তো দেই, কি করছো, সমাজ বিরোধী হিসেবে চিহ্নিত হচ্ছে, মানুষের কাছে ঘৃণার পাত্র হচ্ছে, মানুষ
মানুষের কাছে ঘৃণার পাত্র হও, তার জন্য তোমাদের পড়াই না। এগুলো বলার চেষ্টা করুন, দেখবেন একটা প্রতিক্রিয়া তাদের মধ্যে সৃষ্টি হবে। এই হচ্ছে ঘটনা চলছে সারা ত্রিপুরায়। কেমন? আর বিশালগড় তো প্রথম থেকেই তারা এই জিনিস করার চেষ্টা করছে। এখানে তো মানুষকে আটকে রাখা যাবে না, মানুষকে। মানিক সরকার, যিনি সারা ত্রিপুরা রাজ্যের প্রতিটি মানুষের শ্রদ্ধার, ভালোবাসার অনুপ্রেরণা, এই মানুষটি আজ একটা কথা বলেছেন, যে কথা হয়তো আপনার শক্ত হৃদয়ও নরম হয়ে যাবে। তিনি বলেছেন, যারা আক্রমণ করেছেন, যে শিক্ষিকার বাড়িতে আক্রমণ করেছেন, তাদেরকে ডেকে বোঝান, যেহেতু তিনি শিক্ষিকা, তিনি পড়িয়েছেন এই ছাত্রদের, তাদের তিনি চিনেন। বলেছেন, আপনি তাদেরকে বোঝান, তারা একটা সময় আপনার কাছে গিয়ে এসে ক্ষমা চাইবে, যে তারা ভুল করেছে, তারা আপনার ছাত্র ছিল, তারা ভুল করেছে, তাদেরকে আপনি বোঝান। এই যে মানসিকতা, এই যে মানবিকতা, এই যে দায়িত্বশীলতা, প্রাক্তন মুখ্যমন্ত্রী বলতে পারতেন যে অ্যাকশন নিন, কেস করেন, অনেক কিছু বলতে পারতেন, কিন্তু তিনি বলেননি। তিনি বলেছেন যে তাদেরকে বোঝান। এই যে মানুষের প্রতি মানুষের যে নিবিড় বন্ধন, ভালোবাসা, সে যে পার্টির হোক না কেন, বিজেপি হতে পারে, বামফ্রন্ট হতে পারে, কংগ্রেস হতে পারে, ত্রিপুরা মথা হতে পারে, আইপিএফটি হতে পারে, যেই কোনো দল, কিন্তু তার মধ্যেও একটা মানবিকতা, মানসিকতা, একটা ভালো বোধ রয়েছে, সেটাকে জাগ্রত করা। আর তিনি এই রাজ্যের 4 বারের মুখ্যমন্ত্রী। তিনি তো মানুষকে নিশ্চয়ই ভুল পথে নেবেন না। তিনি চাইবেন মানুষ ফিরে আসুক ঠিক পথে। বিজেপি করলে কোনো অসুবিধা নেই, বামফ্রন্ট করলেও কোনো আপত্তি নেই, কিন্তু ওনার প্রশ্ন হলো বাড়িঘর কেন আক্রমণ করেছেন, এই শিক্ষিকার বাড়িঘর আক্রমণ করার কারণটা কি? তিনি বামফ্রন্টের কর্মী হওয়ায় এমনটাই তিনি বোঝাতে চেয়েছেন, যে তোমরা যারা শিক্ষক, তোমরা যারা ছাত্রছাত্রী, শিক্ষিকার বাড়িতে আক্রমণ করলে কেন? কারণ আপনি যে শিক্ষা দিয়েছেন, শিক্ষার কি বেদনার উপহার এটা? শিক্ষার ফল কি এটা? এই কথাটা বলে তিনি সমস্ত ছাত্রছাত্রী এবং শিক্ষক সমাজে আরও একবার তিনি আলোচনার কারণ বা আলোচনার কথাগুলো তুলে দিয়েছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিয়ে আলোচনা থাকবে, সমালোচনা থাকবে, উন্নয়ন নিয়ে আলোচনা থাকতে পারে, সমালোচনা থাকতে পারে, কারা বাড়িঘর আক্রমণ করেছে, কেন করেছে, সে নিয়ে বিতর্ক থাকতে পারে, এই শিক্ষিকা ভুল করেছেন কি ঠিক করেছেন, সব নিয়ে আলোচনা থাকতে পারে। আমার সাথে আপনার আইডিওলজি না মিলতে পারে, আপনার সাথে আমার না মিলতে পারে, প্রাক্তন মুখ্যমন্ত্রীর সাথে আরেকজনের না মিলতে পারে, সেগুলো আলাদা। সব কিছু ছাপিয়ে এই বক্তব্যের আলোচনা হলো যে প্রাক্তন মুখ্যমন্ত্রী একটা সুন্দর এবং একটা চমৎকার কথা বলেছেন, যে শিক্ষা আমি দিয়েছি তার বেদনাই কি আমি পেয়েছি, তার ফল কি এটা আমার বাড়িঘর আক্রান্ত করা, তাদেরকে বোঝানোর কথা বলেছেন, তাদেরকে আরও একবার ভাবনা চিন্তা করার কথা বলেছেন, ক্ষমা চাওয়ার কথা বলেছেন। এসে আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে। থাকুন নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের সাথে। আমি কখনোই প্রাক্তন মুখ্যমন্ত্রী যে ভুল করেননি সেটা বলছি না, শিক্ষিকা ভুল করেননি সেটা বলছি না, আমরা কখনোই বলছি না যে যারা বাহিরে আক্রমণ করেছেন তারা ঠিক করেছেন কি ভুল করেছেন, সেটার বিচারক আমরা নই, সেটার বিচারক আদালত, সেটার বিচারক আইন, সেটা দেখবে পুলিশ প্রশাসন, সেটার দায়িত্ব আমরা নই। কিন্তু সব কথার মাঝেও তো একটা সুন্দর কথা বলেছেন, সেটাকে আমরা তুলে ধরলাম। আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে।